বুয়েটে 50% নাম্বার পাইলে চান্স হয়ে যায়। তুমি শুনবা প্রত্যেক স্টুডেন্ট এটা বলবে যে সেটা হলো অনেক বেশি অ্যান্সার করা। এটা ছিল আমার আরো বড় একটা ভুল। আমি তোমাদেরকে বারবার বলি যে এক্সাম দে এক্সাম দে এক্সাম দে এক্সাম দে, কেন বলি? যাতে তুমি তোমার স্ট্র্যাটেজিটা ভুল করো, স্ট্র্যাটেজিটা ভুল থেকে ঠিক করো। কেন? আমার স্ট্র্যাটেজি অলওয়েজই ভুল ছিল। আমি একটা স্ক্যামে পড়ছিলাম, পার্শিয়াল স্ক্যাম। আমাকে একজন বলছিল যে বুয়েট ভর্তি পরীক্ষা অনেক পার্শিয়াল দেয়। পার্শিয়াল কখন দেয়? যখন তুমি একটা ম্যাথ করতে করতে যায় লাস্টের দিকে ভুল করছো, তখন স্যারেরা না পার্শিয়াল দিবে। আমি ভাবতাম সূত্র মূত্র যা লেখা দিয়ে আসছি কোনো মতো ভুজুং ভাজাং দিব, বুয়েটা স্যার নাম্বার দিয়ে দিবে। না, পার্শিয়াল দিলে আমার সিরিয়াল 100-র উপরে থাকতো, কারণ আমি 58টা না 59টা সম্ভবত সবগুলো অ্যান্সার করে আসছিলাম, কিছু না কিছু লিখে আসছি। এটা ছিল সবচেয়ে বড় ভুল। আমার বন্ধু তোকি সম্ভবত 30টা না 40টা ফুল অ্যান্সার করে আসছিল, হ্যাঁ হয়েছে 87তম। তো অলওয়েজ এটা মাথায় রাখবা যে তোমার বেশি অ্যান্সার করতে হবে না, বেশি অ্যান্সার করার কোনো দরকার নেই। বুয়েট ভর্তি পরীক্ষায় যে কয়টা কারেক্টলি পারবা, যে কয়টা অ্যান্সার করবা, মেক শিওর 100% রাইট হয়েছে। ওই আমি কোনো মতন ঠাক 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 করে অ্যান্সার দিয়ে যাচ্ছি কোনোটাই কারেক্ট হয় না এক্স্যাক্টলি। হয়তোবা আমি কিছু কোশ্চেন আমি হয়তোবা হার্ডলি 300 পাইছি কিনা আমি জানি না। বুয়েটে 50% নাম্বার পাইলে চান্স হয়ে যায়। তুমি শুনবা প্রত্যেক স্টুডেন্ট এটা বলবে যে 50% 60% অ্যান্সার যদি কারেক্টলি করো, আই রিপিট, নট 50-60% অ্যান্সার। ধরো তুমি 80% অ্যান্সার করছো, তার মধ্যে 50 বা 60% 100% কারেক্ট হচ্ছে, অর্থাৎ 10-এ 10, অর্থাৎ বাইনারি মার্কিং মনে করো, হয় 0 পাবা না হয় 10 পাবা। এইটা বিলিভ করে এক্সাম দিও। পার্শিয়াল যদি পাইছো সেটা আল্লাহর রহমত আর স্যারের দয়া, দ্যাটস ইট। ঠিক আছে, পার্শিয়ালের দিকে দৌড়ানো যাবে না। বারবার পরীক্ষা দিয়ে ঠিক করতে হবে যে এই অভ্যাসটা মনের মধ্যে গড়ে তুলতে হবে, যে কটা অ্যান্সার আমি করি খুব ভালো মতো করি, তারপর যদি সময় থাকে আই উইল গো ফর পার্শিয়াল। আমি শুরু থেকেই পার্শিয়ালের চিন্তা শুরু করছি, দ্যাট ওয়াজ এ ফাকিং মিস্টেক।